সৌদি আরবে আকামা থাকা সত্ত্বেও লোকজন ধরিয়ে পাঠিয়ে দিচ্ছে। সৌদি আরবে ধরপাকড় চলছে। আকামা থাকা সত্ত্বেও বৈধ লোককে ধরে ধরে পাঠিয়ে দিচ্ছে, এরকম খবর বর্তমান খুব ছড়াচ্ছে। তো আজকে আপনাদের অরিজিনাল কথা বলবো। আপনারা অবশ্যই যারা 2025 সালে যারা সৌদি আরবে যেতে চান তাদের জন্য কথাটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে। তো অবশ্যই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন, কারণ বর্তমান বাংলাদেশ থেকে সৌদি আরবে যেতে কমসে কম 5 থেকে 6 লাখ টাকা লাগতেছে। লাগার পরেও মানুষ বৈধ হতে পারতেছে না, ইকামা করতে পারতেছে না। 5 থেকে 6 লাখ টাকা খরচা করে দেশে যাইতেছে, ভালো কোনো কাজ পাইতেছে না, সেক্ষেত্রে তারা টাকা উঠাইতে পারতেছে না। তখন এক কোম্পানি বাতিল করে আরেক কোম্পানি যাওয়ার সময় হুরুপ খাচ্ছে, হুরুপ খাওয়ার পরেই মানুষের বিপদ ঘটে যাইতেছে। এটা হচ্ছে আসল বিষয়। তো যারা সৌদি আরবে নতুন যাবেন তারা খুব মনোযোগ সহকারে শুনবেন কথাগুলো। সেগুলো হচ্ছে, অবশ্যই যখন সৌদি আরবে প্রথম যাবেন, যাওয়ার আগে চিন্তা ভাবনা করার আগেই যাদের সাথে যার হাতে যাবেন, যে আপনাকে ভিসা দিবে, তার সাথে প্রথমে কথা বলতে হবে সেটা হচ্ছে ইকামা নিয়ে। ঠিক আছে? কোনো ব্যক্তি যদি আপনাদের বলে যে ইকামা 3.5 লাখ 4 লাখ টাকা দিয়ে 1 বছর 15 মাসের ইকামা দিবে, অবশ্যই তার হাতে কোনো সময় আপনারা যাবেন না। কারণ 4.5 লাখ 3.5 লাখ 4 লাখ টাকায় 1 বছর ইকামা কখনোই হবে না। কারণ 3 লাখ টাকা খরচাই হবে, আর ইকামা করতে 2 থেকে 2.5 লাখ টাকা লাগে। তাহলে আপনার 3 লাখ 2 লাখ 5 লাখ টাকা, 5.5 লাখ 5 লাখ লেগে যায়। তাহলে কিভাবে সে 3.5 লাখ 4 লাখ টাকা দিয়ে 1 বছর আকামা দিবে? কখনো দিবে না। এ কথা যারা বলবে তারা মনে করে ধরে নেবেন তারা প্রতারক। আপনাকে নিয়ে যাবে, হয়তো চিন্তা ভাবনা করবে যে তারা হচ্ছে কোনো একটা কোম্পানির মধ্যে ঢুকে দিবে, 3 মাসের ভিতরে না দিতে পারলে আপনি অবৈধ হয়ে যাবেন। আপনার টাকা পকেটে টাকা খরচা করে আপনাকে আকামা তৈরি করে দিবে না, বরঞ্চ সে 2 টাকা লাভের জন্য আপনাকে নিয়ে যাবে, লস করবে না, কেউই করবে না। এটা হচ্ছে আসল কথা। আর মূল বিষয়টা হচ্ছে ধরে 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 পাঠিয়ে দিচ্ছে আকামার টাকা সত্ত্বেও। এই কথাটা কতটা সত্য সেটা আজকে আপনাদের বলবো। যেটা হচ্ছে, দেখেন, যার ইকামা থাকে তাকে সৌদি রাষ্ট্রীয় আইন অনুযায়ী কখনো দেশে পাঠাতে পারবে না, সেরকম কোনো নিয়ম নাই। এখন হয়তো আপনারা বলছেন পাঠাচ্ছে ইকামা থাকা সত্ত্বেও। এখন এর মধ্যে পার্থক্য আছে। যারা দেশে থাকে, যারা প্রবাসী থাকে, তারা জানে বিষয়টা কি। আমরা থাকি, আমরা জানি। বিষয়টা হচ্ছে, আকামার অনেকগুলো পেশা আছে, সব পেশায় সব কাজ করতে পারে না। যেমন নোট আর নোট ভিসা আগে ছিল, আমিল আইডি, সেগুলো বাইরে কাজ করতে পারে। এখন আমিল তাহমিল তানজিল ভিসা, সেটা বাইরে কাজ করতে পারে। কিন্তু যদি আপনি সওয়াক খাস, হাউস ড্রাইভার, আমিল মঞ্জিল, হ্যাঁ, এগুলো ভিসা হয়, তাহলে আপনি কিভাবে বাইরে কাজ করবেন? আপনার ইকামা আছে, বাইরে আপনি গাড়ি ধুতে গেছেন, আপনাকে ধরে পুলিশ পাঠিয়ে দিয়েছে। বাইরে গাড়ি ধোয়া বা সবজি বেচা বা পানি বিক্রি করা, যে কোনো কিছু করা অবৈধ। আমিল মঞ্জিল মানে একটা একজন বাড়ির চাকর, বাড়ির কাজ, বাড়ির একজন সৌদির নিজস্ব ব্যক্তিগত চাকর। সে কখনো বাইরে কাজ করতে পারবে না, তার নিজস্ব, তার মালিকের কাজ করতে হবে। তার মালিক কোম্পানি না, বাড়ির ব্যক্তিগত। যেমন আমাদের দেশে যেমন যদি চুক্তি করে 1 বছরের বা 2 বছরের, সারা বছরের মেয়াদে একটা কামলা রাখি বাড়িতে, সে আমারই কাম করতে পারে, ওখানে কাজ করতে পারবে না, কিন্তু এটা আইনে নাই। এইরকম সিস্টেমের। তো এখন দেখা গেছে সৌদিরা বিভিন্ন হাউস ড্রাইভার এরকম ভিসা নিয়ে, তারা নিয়ম, ওই দেশের রাষ্ট্রীয় আইন অনুযায়ী নিয়ম হচ্ছে, তারা যদি আমিল মঞ্জিল নেয় তাহলে অবশ্যই নিজে বেতন আকামা সব কিছু, খাবার থাকা সব কিছু দিতে হবে নিয়ম, কিন্তু দেয় না। তারা এই ভিসা দিয়ে নিয়ে যায়, বলে যে তোরা বাইরে কাজ কর, কোনো সমস্যা হবে না। এখন এটা এমনি একটা অবৈধ সাহস দিল, কিন্তু আসলে এটা বৈধ না, এটা অবৈধ, রাষ্ট্রীয় আইনে নাই। এখন ওই আকামা আছে, ওরে মালিক করে আকামা দিছে, ও আকামা নিয়ে গিয়ে কি করতেছে, বাইরে কাজ করতেছে একটা, তো ওদের অবৈধ। তখন পুলিশ ধরতেছে, তার নামে মামলা দিচ্ছে, দেশে পাঠিয়ে দিতেছে। আর মানুষ বলতেছে আকামা থাকা সত্ত্বেও দেশে পাঠিয়ে দিতেছে। বিষয়টা এই জায়গায়, কোনো এমএল আইডি কোনো এমএল আইডি মানে লেবার ভিসায় যারা, কোনো এমএল আইডি ভিসা বা আমিল তানজিল ভিসার কোনো লেবারকে কখনো ইকামা থাকা সত্ত্বেও, ইকামা থাকা সত্ত্বেও সৌদি আরবে থেকে যদি কোনো রাষ্ট্রীয় বেআইনি কাজ না করে, যেমন চুরি বা নারী নির্যাতন, এরকম কোনো কাজ যদি না করে, স্বাভাবিকভাবে রাস্তা থেকে ধরে নিয়ে গিয়ে কখনো পাঠিয়ে দেবে না। এরকম কোনো নজির নাই, আপনারা দেখাতে পারবেন না। এখন এমএল মঞ্জিল বা এই লেবার ভিসার, এমএল আইডি ভিসার এখন লোক পাঠিয়ে যদি দিয়ে থাকে, সেটার যেমন হচ্ছে, কাজ না, আপনি পানি বিক্রি করতেছেন বা সবজি বিক্রি করতেছেন, আপনার যত এমএল আইডি আকামা থাকে কি করুন, আপনার নামে সবজি বিক্রি করার কেস দিবে, পানি বিক্রি করার কেস মার দিবে।
মারে দিয়ে আপনাকে পাঠিয়ে দিবে। আর আপনি বলতেছেন ইকামা টাকা সরতে পারে দিছে, এটা কখনো হতে পারে না। আপনার ইকামা আছে, ইকামার মেয়াদ আছে, আপনি পানি বিক্রি কাজ করেন নাই, আপনি সবজি বিক্রি কাজ করেন নাই, বাইরে কোনো কাজ করেন নাই। বাইরে কাজ কি কনস্ট্রাকশনে যে কোনো কাজ দিনে হাজিরায় করতে পারবেন বা কোম্পানি কাজ করবেন, সেটা না, সেটা না। যেমন পানি বিক্রি করা, সবজি বেচা, এরকম ব্যবসা করতেছেন আপনি, এটা বৈধ নাই। এই কাজ করছেন, ধরে তো পাঠিয়ে দিবেই। কিন্তু আপনি লিগাল আছেন, আপনি এমএলআই দিয়ে কামা আছে, মেয়াদ আছে, আপনাকে হয়তো রাস্তায় পুলিশ ধরতে পাঠিয়ে দিচ্ছে না, এটা কখনো হতে পারে না, এটা হবে না, পাঠিয়ে দিবে না। পৃথিবীর যত দেশ আছে, সৌদির মতো ভালো আইনের দেশ কোনো জায়গায় নেই। যদি না থাকতো, সৌদি তো ভালো না হতো, তাহলে সৌদি আরবের মানুষ অবৈধ 80% মানুষ অবৈধ থাকতে পারতো না। দোষ ছাড়া কখনো কাউরে কখনো পাঠায় দেয় না, সারা বছর অবৈধ থাকেও পাঠায় দেয় না যদি দোষ না পায়। হ্যাঁ, তো অনেক নিয়ম আছে, চলাফেরার নিয়ম আছে, নিয়মকানুন না মানলে এরকমই হয়। হ্যাঁ, আপনি চুরি করবেন সৌদি আরবে, আপনি ওইটা 5 বছর পর হলে আপনাকে ধরবে, ধরে আপনাকে পাঠিয়ে দেবে দেশে, কোনো বুদ্ধি নাই। এখন আপনি হয়তো বলবেন যে একামা থাকা শর্ত আমাদেরকে ধরে পাঠিয়ে দিতেছে, কিন্তু না, এগুলোর বিষয় বুঝতে হবে। তো যারা 2025 সালে যারা নতুন সৌদি আরবে যান, তারা এই বিষয়টা ভালো করে বুঝে নেবেন। প্রথমে আপনাকে গেলে ওই দেশের ভাষা জানতে হবে। সাপোজ আপনাকে পুলিশ ডাকছে, আপনি পুলিশ দেখছেন, পুলিশ দেখে আপনি ভয় দৌড় মারতেছেন, তাহলে পুলিশ মনে করবে সে কোনো অপরাধ করছে। হ্যাঁ, তখন ধরে, আপনি ভাষা জানেন না, আপনি বুঝাই দিতে পারবেন না, তখন আপনি কি করবে, এমনি একটা মামলা দিয়ে পাঠিয়ে দিতে পারে। কিন্তু আপনি পুলিশ আছে, আপনার কাছে ইকামাও যদি না থাকে, পুলিশ আছে, পুলিশ সামনে দিয়ে যাবেন, পুলিশকে সালাম দিবেন, দেখা হলে সামনে যাবেন, হাসি খুশি কথা বলবেন, পুলিশ আপনাকে কিছু বলবেন না, বলবে না। ভাষা জানলে তো হলে, ভাষা নাও যদি জানেন, সালামটা তো জানেন। পুলিশ দেখা হলে সালাম দিলেন, দেওয়ার পরে যদি কোনো কিছু বলে, আপনি বলবেন জানা মাফি মালুম আরবি, আরবি জানি না, তখন আপনাকে ছাড়া দিবে। আর নাহলে কোনো অন্য কোনো পুরাতন লোক ডাক দিবে, বাঙালি ডাকে, বলবে দেখতে কি বলে, তখন আপনি বলবেন, বলার পরে বলবে যে স্যার ও নতুন আসছে, ও এখনো কোম্পানির ইকামা পায়নি বা এই হচ্ছে নানা কিছু করে ছাড়ে দেবে। ঠিক আছে, কিন্তু আপনি নতুন হোক পুরানা হন, যেটাই হন না কেন, আপনি পুলিশকে দেখে দৌড় মারতেছেন, পুলিশ আপনাকে যে কোনো একটা মামলায় ফাঁসা দিতে পারে। এই জন্য পুলিশকে দেখে দৌড়া যাবে না, পুলিশকে দেখে অবশ্যই সালাম দিবে। আরও দেশে আপনার হচ্ছে অনেক কিছু নিয়ম আছে, আমাদের দেশের মতো না। আপনার যেখানে সেখানে বিড়ি সিগারেট খাবেন, পান খাবেন, পিঠ ফালাবেন, জরিমানা হবে। লুঙ্গি পরে বাইরে ঘুরবেন, জরিমানা হবে। অনেক কিছু নিয়ম কারণ আছে, সেগুলো মেনে চলতে হবে, ভাষা জানার চেষ্টা করতে হবে। আর চলাফেরা খুব ফ্রি মাইন্ডলি ভাবে চলতে হবে। পুলিশকে দেখে কখনো ভয় পাওয়া হবে না, আতঙ্কর মতো আতঙ্ক করা যাবে না এবং দৌড় মারা যাবে না, তাহলে নিরাপদে চলতে পারবেন। আর সাবধানে দেখে শুনে চলতে হবে। আর সবজি বিক্রি করা, পানি বিক্রি করা, কোনো অবৈধ কাজ করা যাবে না। যদি আমিল মঞ্জিল হাউস ড্রাইভার হন, তাহলে বাইরে কাজ করা যাবে না, তাহলে আপনাকে কেউই পাঠাতে যাবে না, সারা জীবন থাকতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।